নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ উৎসব হলো শ্রী শ্রী দুর্গা পুজো। আপামর বাঙালি আমরা উৎসবে মাতোয়ারা হয়ে উঠি। এই দুর্গা পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই এই যে সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়তে আমরা কেন গুরুত্বপূর্ণ বলছি, এর বিভিন্ন কারণ রয়েছে। কারণ পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা, মহালয়া অর্থাৎ 15ই অক্টোবর বুধবার বা 15ই আশ্বিন বা 2রা অক্টোবর, অক্টোবর মাসের ইংরেজির অক্টোবর মাসের 2 তারিখ হলো এই মহালয়া, অর্থাৎ দেবী দুর্গার আগমনের তিথি। তার আগের যে 15 দিন, অর্থাৎ এই যে পূর্ণিমা আসতে চলেছে 1লা আশ্বিন, অর্থাৎ বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়ার পরের দিন থেকে 18ই অক্টোবর, 18ই সেপ্টেম্বর থেকে এই 2রা অক্টোবর পর্যন্ত এই যে 15 দিন, এটা হলো পিতৃপক্ষ। তাহলে পিতৃপক্ষটা কি আগে বুঝতে হবে। পিতৃপক্ষ মানে হলো এই যে 18ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর ইংরেজির, 1লা আশ্বিন থেকে 15ই আশ্বিন 1431 বাংলার, এই 15টা দিন আমাদের যারা পিতৃপুরুষ, পূর্বপুরুষ, তাদের উদ্দেশ্যে আমরা এই দিন জল নিবেদন করি। এই 15টা দিন, কারণ পিতৃদেবকে যদি সন্তুষ্ট না করা হয়, পূর্বপুরুষদের যদি আমরা সন্তুষ্ট করতে না পারি, তাহলে আমরা কোনো কিছুই ঠিকভাবে করতে পারবো না। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই 15 দিনের মধ্যে কি কি করণ। যাদের জন্ম রাশিচক্রের মধ্যে অনেকের পিতৃদোষ থাকে, অনেকের পিতৃ ঋণ থাকে, অনেকের মাতৃ ঋণ থাকে, দৈব ঋণ থাকে, অর্থাৎ পূর্বপুরুষদের কাছে তো আমরা ঋণী। তাহলে সেই কারণে আমরা এই সময়টা ব্যবহার করব খুব ভালো করে। যদি কেউ আপনার দুয়ারে আসে, অর্থাৎ এই পূর্ণিমা চলে যাওয়ার পর থেকে, অর্থাৎ 1লা আশ্বিন, যদি কেউ দুয়ারে আসে তাকে ফেরাবেন না। কোনো দুস্থ ব্যক্তিকে অবশ্যই তাকে জল বা খাবার দান করবেন। কোন কালো কুকুর, কুকুর হচ্ছে ভৈরবের বাহন। দেখবেন ত্রিনাথ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেখানে থাকেন সেখানে কুকুর তার সঙ্গী। তাহলে কুকুরকে আমরা কি করব? কিছু খেতে দেব। কারণ কে কি রূপে আসে আমরা জানি না। সেই দিনকে যেমন একজন আমাকে বলছে, ঢাকুরিয়া থেকে গেছিল গড়িয়াহাট চেম্বারে, বলল যে আমার বাবা এই 1 বছর হয়নি মারা গেছে, কিন্তু একটি করে কাক ঠিক আমার কার্নিশে ঠিক সন্ধেবেলায় করে আসবে এবং কিছু খাবার দাবি করবে, তাকে কিছু খেতে দিতে হবে। যদি সন্ধেবেলায় না আসতে পারে, সকালে একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমে আসবেই। তাহলে আজকে আমরা এই যে কাক, পক্ষী, পশু, এর মাধ্যম দিয়ে আমরা আমাদের প্রিয়জনের উদ্দেশ্যে জল নিবেদন করি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, আচ্ছা, কোনোভাবে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এই যে 15টা দিন আমি মাথায় রাখুন, 18ই
সেপ্টেম্বর 2024 থেকে 2রা অক্টোবর 2024। এই সময়টাতে সর্বদা মাথায় রাখতে হবে অনৈতিক কাজ, পিতৃপুরুষদের উদ্দেশ্যে বাজে কথা বলা। অনেকে দেখবেন কথার ছলে বাজে মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অশ্রাব্য একটা কথা বলতে গিয়ে পিতৃপুরুষদের টেনে আনে, কখনো নয়। এটা পিতৃ অভিশাপে দুষ্ট হয়ে যাবে। এই সময়টা পিতৃ অভিশাপে দুষ্ট হয়ে যাবে। আসছে সে প্রসঙ্গে নিশ্চয়ই আলোচনা থাকবে। আমার এই অনুষ্ঠানগুলো এই পিতৃপক্ষ, তারপরেই শুরু হচ্ছে 2 তারিখ মহালয়ার দিন আমার মন্দিরে আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। 2রা অক্টোবর 15ই আশ্বিন, 11টা 5 পর্যন্ত অমাবস্যা রয়েছে। মায়ের অন্নভোগ হবে, বিশেষ পুজো অর্চনা হবে। যারা যারা থাকতে চাইছেন তারা আসতে পারেন। মন্দির প্রাঙ্গণ থেকে অন্নভোগ বিতরণ করা হয় এবং তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি উৎসব। 9 দিন, অর্থাৎ ওই প্রতিপদ মানে মহালয়ার পরের প্রতিপদ থেকে 9 দিন পর্যন্ত এই নবরাত্রি। এই 9টা রাতকে বলি আমরা তন্ত্রের রাত। বছরে আমরা 2টো নবরাত্রি পাই, একটা চৈত্র মাসে, একটা আশ্বিন মাসে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, নাম নেবেন? আমি হাওড়া থেকে কথা বলছি। হাওড়া থেকে? হ্যাঁ, হাওড়া আমি ময়দানে বসি, বঙ্গবাসী। নাম জানো? হ্যালো, হাওড়া ময়দানে? হ্যাঁ, আমি হাওড়া ময়দানে দীর্ঘদিন ধরে বসছি, বুধবার করে। হ্যাঁ, আজ বলো, আজকে কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে একটু জানবো। নামটা কি? সুমন মন্ডল। জন্ম তারিখটা বলো। 28/12/1990। সময়টা বলো। রাত 11টা 12, হাওড়ায় জন্ম। অনুষ্ঠান দেখা হয়? আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়, কিন্তু লাইনটা পাওয়া যায় না আজকে। সেটা একটা অভিযোগ, পাল্টা অভিযোগ আমার অনুষ্ঠানে থাকে। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ, শুক্রবার ছিল। ঠিক আছে। তোমার এখন বৃষ রাশি এবং কন্যা লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃষ রাশির পক্ষে এখন কিন্তু রাশির ওপর বৃহস্পতির অবস্থান এবং শনি কিন্তু এখন বক্রী অবস্থায় থাকবে 15ই নভেম্বর পর্যন্ত। 15ই নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রী অবস্থায় থাকবে। ঠিক আছে? তা বর্তমানে যেটা তোমার প্রশ্ন কাজকর্মের ব্যাপার নিয়ে, তাই তো? হ্যাঁ, আর শরীরটা আমি একটা প্রতিবন্ধী তো। আচ্ছা, এইবার দেখো কাজকর্মের ব্যাপারে তোমার মানে উল্লেখযোগ্যভাবে সাফল্য আসছে না। না, তুমি যে ধরনের সাফল্য আশা করছো সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তোমার রাশি চক্রের মধ্যে। না। আর শরীর নিয়ে যে তুমি চিন্তা করছো যেটা, হ্যাঁ, তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাই তো? তা শরীরের জায়গাটাতে তোমার এখানে বলি শনি রাহু, কারণ শরীরের যে তোমার মালিক সে হচ্ছে স্যাটার্ন, শনি, সে রাহুগ্রস্ত হয়ে গেছে, বর্তমানে বক্রী বা রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে, যার দরুন তোমার কিন্তু নানা সমস্যা কিন্তু দেখা দেবে। সেটা কি দেখা দিচ্ছে? হ্যাঁ, হচ্ছে। একটা না একটা কিছু লেগে থাকবে, কিছু না কিছু সমস্যা তোমাকে গ্রাস করবে। কি বলা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমি পাচ্ছি তোমার রাশি চক্রের মধ্যে। আচ্ছা, হ্যাঁ বলো। আর গুপ্ত শত্রুতার কিছু সমস্যা? অবশ্যই, কারণ দেখো ষষ্ঠ ভাব থেকে রোগ রিপু শত্রুতা ইত্যাদি বিচার করি, তাহলে ষষ্ঠ ভাবে লর্ড হচ্ছে স্যাটার্ন, শনি, তাহলে শনি রাহুগ্রস্ত, তাহলে গুপ্ত শত্রুতা তোমার কিন্তু মাথা চারা দেবে। আচ্ছা। তুমি কিন্তু লোকের কাছে বিরাগ ভাজন হবে, কিছু না করেও দোষী বা বদনামের শিকার হবে। এটা হয়েছে এই মানে কিছুদিন আগেই হয়েছে। দেখো, তুমি তো আমাকে কিছু বলেছো না, আমি তো একের পর এক বলে যাচ্ছি, তুমি মিলিয়ে নাও। আমার একটা কথা 19 থেকে 20 হবে না। না, হয় না বলি আমি দেখি প্রোগ্রাম আর লাইনটা পাই না। আজকে লাইনটা দেখো, তোমার মতো লক্ষ লক্ষ মানুষ
আজকে এই সময়টা অপেক্ষা করে, অনুষ্ঠানটা দেখার জন্য মুখিয়ে থাকে। ঠিক আছে, তোমার এই সামনে একটা খুব ভালো যোগ আসতে চলেছে, দেবী পক্ষ অর্থাৎ মাতৃপক্ষ যাকে বলি। আমরা তো সাধারণত দুটো পক্ষ পাই, একটা হচ্ছে শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ। কিন্তু এখন আমরা কি বলবো, এই পূর্ণিমা কেটে যাওয়ার পর থেকে 18ই সেপ্টেম্বর 2024 থেকে আমরা বলবো পিতৃপক্ষ। আর 2 তারিখে যখন এটা অমাবস্যা কেটে যাবে তারপরে আমি বলবো সেটাকে মাতৃপক্ষ বা দেবী পক্ষ। আমার কথাটা বোঝাতে পারলাম? তখন আমরা বলবো ওটাকে মাতৃপক্ষ, অর্থাৎ দেবীর নামে। ওই দেবী পক্ষে যে কোনো কাজ করেন, এই সময় দেবী দুর্গা অত্যন্ত প্রসন্ন থাকেন, খুশি থাকেন এবং সদা জাগ্রত থেকে আমাদের অশেষ কৃপা বর্ষণ করেন। তিনি করুণার সিন্ধু। যদি মন থেকে মাকে জাগ্রত করা যায়, তার কাছে প্রার্থনা করা যায় এবং দুর্গা সপ্তশতী যারা পাঠ করবে তাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। আচ্ছা, হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে? মানে আমি কয়েকদিন আগে ওই মানে একজনের খুব ভালোবাসতো, এখন আর আমাকে দেখলে যেন বিষ হয়ে গেছে। বিষ হয়ে গেছে, এবং সেই যে ভালোবাসাটা চলে যাওয়ার পর থেকে তুমি মনের দিক থেকে কিছুটা আপসেট হয়ে পড়েছো, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, মানে এরকম হবে বলে। হ্যাঁ, তুমি এরকম ভাবে আশা করনি অন্ততপক্ষে ওই মানুষটা থেকে। হ্যাঁ, দেখো আমরা তো অনেক কিছুই আশা করি না, কিন্তু ঘটনা ঘটে যায়। এটা কি মানে শত্রুরা ক্ষতি? অবশ্যই গোপন শত্রু এখানে তোমাকে বিচলিত করছে। আমি তোমাকে টেবিল বাজিয়ে বলছি, মিলিয়ে নাও আমার কথা। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। তুমি এই জন্য, তুমি হাওড়া কোথা থেকে ফোন করেছো? হাওড়া কদমতলা। কদমতলা। আমি বুধবার দিন এই বুধবার দিন হাওড়া ময়দানে বসছি। যদি মনে হয় আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয়, একবার আমার সঙ্গে কনসাল্ট করতে পারো। আরো অনেক কথা বলার আছে। টিভি অনুষ্ঠানে সব কথা হয় না। অনেকে ভাবে টিভি অনুষ্ঠান থেকে আমি সবকিছু জেনে নেব, এটা হয় না। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, যে কটা আমি কথা বলেছি তুমি আমার সঙ্গে কতটা সহমত? 100%। 100%। এটাই আমার চরম প্রাপ্তি। জয় মা, জয় মা মঙ্গল চণ্ডিকা ওই নম, জয় মা বিপত্তারিণী চণ্ডিকা ওই নম। যাই হোক, তাহলে পিতৃপক্ষ, আগে পিতৃপক্ষ তারপর দেবী পক্ষ। যেহেতু পিতৃপক্ষ এসে গেল, আমরা কতগুলো কাজ কিন্তু করব। মহালয়ার দিন তো করবই, মহালয়ার দিন তো পিতৃতর্পণের ব্যবস্থা রয়েছেই। সেদিনকে অবশ্যই গঙ্গা স্নান করা কর্তব্য। যাদের পিতা মাতা হারিয়েছে, নেই, যাদের পিতা মাতা হারিয়েছে তারা অবশ্যই গঙ্গা স্নান করবেন। যাদের অবশ্য গঙ্গা স্নান করলে অতীব পূর্ণ। আর পিতৃদেবের উদ্দেশ্যে দক্ষিণ মুখ করে তর্পণ করতে হয়, কারণ দক্ষিণ হচ্ছে যমের দুয়ার। তাহলে পিতৃপক্ষের, পিতৃগণের বা পিতৃ পুরুষের আশীর্বাদ যদি আমরা পেতে পারি এই পিতৃপক্ষে, তাহলে কিন্তু আমাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবেই উঠবে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। ওই জন্য বলি, কোন পিতৃপুরুষের উদ্দেশ্যে যতই আপনার ইয়ে হোক, কোন রকম বাজে কমেন্টস এই 15 দিন করবেন না। কোনো অবস্থাতেই দুস্থ ব্যক্তিদের ফেরাবেন না, কারণ কে কি রূপে আসে আমরা জানি না। ঈশ্বর কাকে কি রূপে পাঠায় আমরা বলতে পারবো না। সবই ঈশ্বরের মহিমা, ঈশ্বরের করুণা। এই দিনগুলোর দিকে আমরা কিন্তু তাকিয়ে বসে থাকবো। সেই জন্য তো পিতৃতর্পণ, দেখবেন বিবাহের আগে আব্যুতি হয়, তাই না? বিয়ের দিন পৈতের, যাদের পৈতে, ব্রাহ্মণদের পৈতে উপনয়ন, সেখানে আব্যুতিকের ব্যবস্থা আছে। যাদের অন্নপ্রাশন হয়, নান্দিমুখ, তার মানে কি? এটা পিতৃপুরুষের উদ্দেশ্যে জল প্রদান, স্মরণ করা। একটা কথা, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়া মানে তাদেরকে শ্রদ্ধা জানানো, তাদেরকে
স্মরণ করা, তারপরেই কিন্তু দেখুন দেবীপক্ষ শুরু হচ্ছে। আপনি আগেই কিন্তু আমাদের দেবদেবীর পুজো করলে হবে না। আমরা যদি মনে করি যে পিতৃপুরুষকে বাদ দিয়ে আমরা দেবদেবীর পুজো আগে করব, না, নেভার। সেই জন্য আমার বছরের এই সময়টাতে পিতৃপক্ষের কথা বলা হয়েছে, পিতৃতর্পণের কথা বলা হয়েছে। এটা হিন্দু শাস্ত্র মতে ভীষণ উল্লেখযোগ্য, ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের যাদের এই ভীষণ মানে নাটা ঝাপটার মধ্যে দিয়ে জীবন যাচ্ছে, অনেকে আবার মানে না, অনেকে তর্পণই করে না। আমার কাছে আসে, আমি অনেককে বলে বলে করিয়েছি, তার হয়তো বাবা মা কেউ নেই, সব গত হয়েছেন। আমি জিজ্ঞেস করলাম তর্পণ করেন? না না শাস্ত্রী, আমিও সবে করি না। আমি না, তাদের উদ্দেশ্যে একটু জল দিন, কি আছে, দিনটা একটু নিরামিষ খাবেন, ওই কটা দিন কলা পাতায় না খাওয়াই ভালো। এই যে পিতৃপক্ষে যে 15টা দিনের কথা বলছি, কলা পাতায় কোন অবস্থাতেই না খাওয়া ভালো কোনো খাবার। এবং মহালয়ার দিন যারা তর্পণ করবেন তারা অবশ্যই নিরামিষ খাবেন সেই দিনটা। এমনি তো অমাবস্যা এবং দেবী পক্ষের ওখান থেকে সূচনা, মা দুর্গার আগমনের তিথি শুরু হয়ে যাচ্ছে। আমার তো নবরাত্রি পুজো হবে, ঠিক আছে, কিন্তু তার আগে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল প্রদানের কথাটা বলছি আমরা, কারণ মা বাবার কাছে আমরা চিরঋণী। মা, ওই যে কথা একটা আছে, মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না। অনেকে কিন্তু মা বাবার উদ্দেশ্যে কটু কথা বলে থাকে। যখন ছেলে বড় হয়ে যায়, ভালো পোস্টে চাকরি করে, তাদের একটা যখন অহমিকা, দম্ভ এমন একটা এসে যায়, তখন কিন্তু কটু কথা না, নেভার। তিনি যাই করুন, তর্পণ বিধি হিন্দু শাস্ত্রে বলা হয়েছে। আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমি এই জন্য জানি ব্যাপারগুলো, সেইগুলোই আপনাদের কাছে আজকে তুলে ধরছি, প্রতি বছর তুলে ধরি। আমি একদিনের জন্য নয়, আজকে দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান আপনারা দেখছেন। কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানতে। আচ্ছা আগে বলো কোথা থেকে বলছো? আমি কোথা থেকে? ঠিক পরিষ্কার শোনা যাচ্ছে না, বলছি কোথা থেকে বলছো? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া? হ্যাঁ। ছেলের নাম বলো। ছেলের নাম হচ্ছে গোপাল সাহা। বাবা, আমার নামেই নাম? আচ্ছা, জন্ম তারিখটা বলো। জন্ম হচ্ছে 1987। আর একবার বলবে? রাত্রি 12টা 35। আর একবার বলবে, কারণ লাইনটা কেটে কেটে যাচ্ছে। 16ই আগস্ট 1987। সময়? রাত্রি 12টা 35, রবিবার। রাত্রি 12টা 35। সেটা কি 15 তারিখ পার হয়ে 16 তারিখ পড়ছে? হ্যাঁ, 15ই আগস্ট দেখছি। হ্যাঁ ঠিক আছে, শনিবার রাত্রে, তাই তো? মেষ রাশি, বৃষ লগ্ন। ও দুটো প্রশ্ন আছে, একটা কর্মজীবন নিয়ে আর একটা বিয়ের জীবন নিয়ে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ ঠিক বাবা বলছেন। হ্যাঁ, এই দুটো প্রশ্নের জন্য তুমি আমাকে ফোন করেছো, নদিয়া থেকে তুমি ফোন করেছো, আর আমি কলকাতা ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আমার কথা 19 থেকে 20 হবে না, কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। তোমার মনের মধ্যে দুটো প্রশ্নের জন্য আমাকে ফোন করেছো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, দুটো প্রশ্নের জন্য। আচ্ছা, এবার ছেলের দেখো কর্মভাব, কর্মভাবটাকে বলে নি। তাহলে কর্মভাবের লর্ড হচ্ছে এখানে শনি। শনি হচ্ছে কর্ম ফলদাতা, অর্থাৎ যারা ধর্ম মেনে চলবে, ধর্মকে ধারণ, ধর্ম মানে কি, যা ধারণ করে মানুষ প্রভূত উপকার পায়, পবিত্র হয়, পুণ্য অর্জন করে, সেটাই হলো ধর্ম।
তা যারা ধর্মপথে থাকবে শনি তাদের কি করবে, রিওয়ার্ড বা প্রাইজ বা পুরস্কার দেবে। যারা অধর্মের আশ্রয় নেবে, যারা যারা অন্যায়ভাবে উপার্জনের চেষ্টা করবে, যারা নানাভাবে মানুষকে প্রভাবিত করে ভুল পথে চালিত করবে, শনি কিন্তু তাদের কি দেবে, দণ্ড দেবে। এটাই শনির নিয়ম। তা তোমার ছেলের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য লাভে বাধা, তাই তো? হ্যালো, একটু রেসপন্স করো। হ্যালো, বলছি তোমার ছেলের কর্মে সাফল্য লাভে বাধা, সাকসেসের জায়গাটা ভালো দেখছি না, কারণ 11th হাউস কিন্তু খুব পরিমাণে ড্যামেজ হয়ে রয়েছে। ওর একাদশ ভাব অত্যন্ত ড্যামেজ হয়ে রয়েছে, কোনো কিছু করতে পারে না। পারবে না। ও কি করে করবে? যেটা হাত দিচ্ছে ও সোনা ধরলে ছাই হয়ে যাবে। অনেক কারণ কর্ম, চেষ্টা, ফল মিলিয়ে ভাগ্য। কারণ ভাগ্য, এই যে লাখ, আমাদের যে এই যে ভাগ্য রেখা, এটা অনেক বড়, এটা বড় ব্যাপার। কেউ ছাই ধরলে সোনা পায়, মানে সোনা হয়ে যায়। আমি বলছি যে কাজই করুক সাফল্য পায়। আর কেউ সেই সোনাকে বিক্রি করে বন্ধক দিয়ে সেই ব্যবসায় ঢালে ডুবে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়। এই কপালের ফেরে মানুষ ঘোরে। আর কপাল কার দ্বারা প্রভাবিত হয়? গ্রহের দ্বারা। তাই আমি একটা কথা বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে এবং কপালের ফেরেও মানুষ ঘোরে। মানুষ এমনি ঘোরে না, আপনি না চাইলেও আপনাকে বাধ্য করবে। আপনি কিছু করতে চাইছেন না, অথচ আপনাকে বাধ্য করবে। ওর বিয়ে হয়েছে? না না, সেটাই তো বলছি। আর একটা কথা বলি, ওর বিয়ের লর্ড হচ্ছে স্যাটার্ন। আমি কিন্তু বহুবার বলেছি, যাদের যাদের বিয়ের ক্ষেত্রে শনি রয়েছে তাদের বিয়ে কিন্তু ভেবে চিনতে পা ফেলা উচিত, নচেত সেই বিবাহ কিন্তু তার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবেই আসবে, কেউ রোধ করতে পারবে না। কারণ শনি এমনই একটা গ্রহ, শনিকে আমরা বলি ট্রান্সজেন্ডার গ্রহ, নপুংসক গ্রহ। ন্যায় নিষ্ঠার দিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু বিয়ের জায়গা, প্রেমের জায়গা, সম্পর্কের জায়গা, এগুলো কিন্তু শনি সহ্য করতে পারে না। আমি 100 জনের মধ্যে 90 জনের চার্ট, 95 জনের চার্ট দেখেছি, তারপর নিরিখে আমি কথাগুলো বলছি, এমনি এমনি নয়। সুতরাং ওর যে চারটার মধ্যে গন্ডগোলগুলো আছে, এইটাকে তুমি কিন্তু ঠিক করিয়ে নাও। আর তোমার ছেলের মধ্যে আর এই যে এক্ষুনি বলছিলাম পিতৃপক্ষ শুরু হতে চলেছে বা পিতৃপক্ষ চলবে, তাতে ওর কিন্তু পিতৃদোষ কিন্তু রাশিচক্রের মধ্যে দেখা যাচ্ছে। বাবার সঙ্গে একটু বলে না। দেখো, দেখুন দর্শকগণ, আপনারা দেখুন জ্যোতিষ শাস্ত্র কতটা সত্য নির্ভুল। কি বললো? বাবার সঙ্গে বনে না, মিলিয়ে নিন। অঙ্ক কথা বলবে। গোপাল শাস্ত্রীর একটা কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। কেন বাবার সঙ্গে বলছে না? কারণ ও তো পিতৃদোষ রাশিচক্রে আছে। আছে, এর জন্য অনেক পদ্ধতি আছে, সেগুলো না এই অনলাইনে হয় না। তুমি একবার যদি পারো আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে এসো, হ্যাঁ, যিনি আমার মন্দির আলোকিত করে রয়েছেন, সেখানেই আমি নবরাত্রি উৎসবের আয়োজন করেছি। 9টা রাত, তন্ত্রের শ্রেষ্ঠ রাত, নব দুর্গার পুজো 2রা অক্টোবরের পর থেকে শুরু হয়ে যাবে আপ টু নবমী পর্যন্ত। যদিও দেবী পক্ষ থাকবে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো পর্যন্ত, কারণ ওই শুক্লপক্ষকে আমরা কিন্তু শুক্লপক্ষ বলবো না। যে সময় দুর্গা পুজো হয়ে থাকে, শারদীয় দুর্গোৎসব, তাকে আমরা কি বলি? মাতৃপক্ষ বা দেবী পক্ষ। আর এই 9টা রাত নবরাত্রি আমার কাছে, যারা আমরা মাতৃ আরাধনা করি, মানুষের মঙ্গলের চেষ্টা করি, আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাত। মানুষকে ভালো ফল দেওয়ার জন্য আমি কি করি? সংকল্প যজ্ঞের আয়োজন করি। সংকল্প যজ্ঞ প্রত্যেকের নামে নামে, যারা সত্যি ডিস্টার্বে রয়েছে,
তারা সত্যি সমস্যায় পড়ে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, কোনো দিক থেকে পথ পাচ্ছে না, এই 9টা দিন তাদের নামে সংকল্পযোগ্য হবে। অলরেডি কিন্তু তারা নাম লিখিয়ে, আজকেও এসে আমার 4 জন নাম লিখিয়ে গেছে যে আমরা কিছুতে মিস করব না এই দেবী পক্ষ। কারণ একটা শুভ যোগ বারবার পাওয়া যায় না। চৈত্র মাসে আসে, চৈত্র মাসে বাসন্তী পুজোর সময় দেবী পক্ষ আসে, কিন্তু ততটা জৌলস থাকে না যেটা শারদীয় দুর্গোৎসবে হয়ে থাকে, তাই কিনা বলুন? কারণ মানুষের মনের কাছে মা দুর্গা অন্তরে প্রবেশ করে, ঘরের মেষ রূপে আমরা তাকে পুজো করি। ওই জন্য রামপ্রসাদ সেন একটা গানে বলেছে, হ্যাঁ, কারণ উমার মায়ের নাম মেনকা আর বাবার নাম হচ্ছে গিরিরাজ, গিরি। তাই বলছে যে গিরি এবার আমার উমা এলে আর পাঠাবো না, লোকে যারে মন্দ বলে বলুক, কোনো কথায় শুনবো না। এটা রামপ্রসাদ সেন লিখেছে গানটা। এটাকে বলে আগমনী গীতি, আগমনী সুরে উনি গেয়েছেন গান, মানে লিখেছিলেন। এবার বিভিন্ন শিল্পী তো গান, কিন্তু গানটা লেখাটা বলুন, এবার আমার উমা এলে আর পাঠাবো না। মানে মা মেনকার বলছে যে ঘরের মেয়ে আমার আসছে, তাকে আর আমি পাঠাবো না। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানবো না। মৃত্যুঞ্জয় মনে হচ্ছে শিব, মহাদেব। মহাদেব যেদিন নিতে আসে, জানেন তো, দশমীর দিন মাকে নিতে আসে স্ত্রীকে, কারণ সবচেয়ে সতীকে উনি ভালোবাসেন। তাই বলছে, মানে এটা আবেগের তাড়নায়, কারণ মাকে আমরা ঘরের মেয়ে রূপে সে জায়গা দিয়েছি। তাই বলছে যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, মায়ে ঝিয়ে অর্থাৎ করব ঝগড়া, জামাই বলে মানবো না, তাকে জামাই বলে মানবো না। কিন্তু মহাদেব তো শুনবে না, মহাদেব তো ঠিক নিয়েই যাবেই। স্বামী যখন আসবে, স্ত্রীকে তাকে শ্বশুর বাড়ি যেতেই হবে। কিন্তু এই যে মনের আবেগ ছাড়বো না, এই যে জায়গাটা আমাদের বাঙালির রক্তে, শিরায়, উপশিরায় মিশে আছে দুর্গোৎসব, এর মধ্যে অনেক তো শক্তি, তেজ আমি নিজেও ফিল করি, উপলব্ধি করি। এই 9টা রাতকে আমি শুধু আনন্দ উপভোগের না, নিশ্চয়ই আনন্দ উপভোগ করি। একটু ঠাকুর দেখতে যাই, আমিও নিজে যাই, এবং আমাদের পাড়ায় যে পুজো হয় সেখানে আমি আরতি দেখি, সেটা কথা না, কিন্তু রাত্রিটাকে উপভোগ করি। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি চাকদা থেকে ছবি সূত্রধর বলছি। আমি ছেলের সম্বন্ধে একটু জানতে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, মাঝে মাঝেই দেখা হয়, সবসময় হয় না, দেখি। এই তো পুজো এসে গেল সামনে, আর তো বেশি দিন নেই না, তাই তো? হ্যাঁ অবশ্যই। 9 তারিখে ষষ্ঠী, অর্থাৎ 22শে আশ্বিন ষষ্ঠী পড়েছে, হ্যাঁ। ঠিক আছে। এবারে পুজোটা একটুখানি মানে অষ্টমী আর সন্ধি পুজোটা একটু নিয়ে একটু ইয়ে হয়েছে, মানে তিথিটা একটু আগে পিছনে, সবই ভোরবেলার দিকে, ভোরবেলার দিকে একটুখানি, যিনি ঠাকুর মশাই যারা পুজো করবেন, তন্ত্রধারী বা পূজারী, তাদের একটুখানি মানে কি বলবো, একটু কষ্টসাধ্য হবে। যারা খালি পূজারিনী হবে কেন, যারা পুজোর গুছাবে এদের তো সব থেকে বেশি কষ্ট, আরো কষ্ট। ঠিকই কথা, একদম ঠিক কথা বলেছো। না তবু ঠাকুর মশাই কি একটা অষ্টমীর পুজো, সন্ধি পুজো কি অষ্টমীর 24 মিনিট আর নবমীর 24 মিনিট, 48 মিনিট সামনে সরিয়ে দিয়ে শুরু করতে। হ্যাঁ, এবার অষ্টমীর জিনিসগুলো ফেলে রেখে সন্ধি পুজোর গোছানো যাবে না। অষ্টমী ছেড়ে যাওয়া 24 মিনিট আগেই, ছেড়ে যাওয়ার যে লাস্ট 24 মিনিট, তার আগে পরিষ্কার করে ফেলে সন্ধি পুজোর গোছাতে হবে। তার আগে একদিকে গোছাতে হবে, একদিকে পরিষ্কার করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এই তো জানো। এবারে পড়েছে, তুমি জানো কি করে জানলে? তুমি এই নিয়ে চর্চা করো? হ্যাঁ, সব পঞ্জিকা দেখি, আর আমার বাড়ির সামনেই সব পুজো হয় তো। বাহ বাহ বাহ, খুব ভালো লাগে। কারণ বাঙালির হৃদয়ের মধ্যে মা বিরাজ করে সব, তাই না? হ্যাঁ, আচ্ছা। আর মহালয়ার দিন থেকেই আমাদের সব নিরামিষ চলবে, একদম দশমী ছাড়িয়ে। দারুণ দারুণ, যদি নিরামিষ খাওয়া যায়। হ্যাঁ, এই যে এনার কথা সূত্র বেয়ে আমি কথাটা বলছি, যদি 9 দিন নিরামিষ যে খেতে পারবে, কারণ মা হচ্ছে কি বলুন তো, ব্রহ্মচারিণী, নারায়ণী নমস্কার, তবে বলছে নারায়ণী নমস্তুতে। বিষ্ণুর শক্তি
বিষ্ণু যদি নারায়ণ হন তাহলে নারায়ণী নমস্তুতে, তিনি বৈষ্ণবী, মা হচ্ছে বৈষ্ণবী। বিষ্ণু যেমন পেঁয়াজ রসুন, যারা বৈষ্ণব তারা তারা ভেজ আইটেম খায়, নন ভেজ আইটেম তারা পরিত্যাগ করে, তাই না, খায় না। তাহলে মাও ওই জন্য আমরা এই 9টা দিনকে যদি আরাধনা করতে পারি, এক একটা, প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় কুষ্মান্ডা, এইভাবে, হ্যাঁ, চন্দ্রঘণ্টা, স্কন্দ মাতা, এরকম 9টা রূপ আছে, আমি পরে আলোচনা করব অনুষ্ঠানে। বলো আজকে কার সম্পর্কে? ছেলে না? হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানতে। হ্যাঁ বলো, ছেলের নাম। ভাগিনীর মা, ছেলের সম্বন্ধে। ছেলের নামটা একটু যদি বলো। অরিন্দম সূত্রধর। জন্ম তারিখ? 1994, 21 নভেম্বর, বেলা 4:35। 21 নভেম্বর 1994, বেলা 4:35। জন্মবার বুধবার? না না, আরেকবার বলো তো। 94, হ্যাঁ, 21 নভেম্বর। আচ্ছা, বেলা 4টে বললে না? হ্যাঁ, 4:35। 4:35। জন্মবার সোমবার? হ্যাঁ। ওর হচ্ছে মিথুন রাশি, বৃষ লগ্ন। মিথুন রাশির পক্ষে সময়টা কিন্তু এখন বর্তমানে খারাপ নয়। মিথুন রাশির জাতক জাতিকারা একটু ডুয়াল রোল করে, অর্থাৎ দ্বিমুখী স্বভাবের। ওরা সহজে না সিদ্ধান্ত নিতে পারে না যে এটা করব না ওটা করব, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, কি কাজকর্ম করছে এখন? কিছুই করছে না, অসুস্থ হয়ে 6 বছর ধরে বিছানায় পড়ে আছে। এই তো, কারণ স্যাটার্ন, শনি তো এখানে অবস্থা খুব খারাপ করে, শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্র নিয়ে বসে রয়েছে, এবং ষষ্ঠ ভাবে রবি, বুঝতে পেরেছো? এই জন্য এই রাহু আর শনির যে কানেকশন ওকে নানাভাবে মানে পথভ্রষ্ট করে দিচ্ছে, এবং তোমরা প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছ। মানে কোনো দিক থেকে সুরাহা পাচ্ছ না। দেখো, লক্ষ্য করে। না, কিছুই পাচ্ছি না। মনে একটা চাপা কষ্ট, এমন এমন কিছু কষ্ট আছে না যেটা সব জায়গায় শেয়ার করা যায় না। না, আমি নিজে একটা 6টা অপারেশনের রোগী, ক্যান্সার। তারপরে ওকে দেখো, আজকে তুমি আমার কথাটা শুনে আবেগে আপ্লুত হয়ে গেলে, কারণ তোমার কথার সঙ্গে আমার কথা একেবারে মিলে গেল, তাই না? অবশ্যই, কারণ 2 এ 2 4 যখন হবে তখনই তো অঙ্কটা মিলবে, তাই না? তা সুতরাং আমি কি বলছো, কোন সামনে বড় বিপদ? অবশ্যই। দেখো, দেখাতে পারছে না, ডাক্তারদের অনশন চলছে, খুব পেটে ব্যথা, বমিতে, জানি, দেখেছি। তা এখানে কিন্তু সামনে ওর বিপদের আশঙ্কা রয়েছে। হ্যাঁ, বৃহস্পতির দশা চলছে, ওর কিন্তু একটা বিপদের আশঙ্কা রয়েছে সামনে, সেটা কিন্তু আমি ভালো দেখছি না। বিপদ বলতে কিরকম বিপদ? ওর মৃত্যু? দেখো, জন্ম মৃত্যু বিয়ে এ বিধাতা নিয়ে এটা কেউ বলতে পারবে না, কিন্তু বলতে পারি একটা ঝড় আসছে, ঝড়ের মধ্যে যদি পড়ে, সেই বলে না, কি সতর্ক করে দেয় আবহাওয়া দপ্তর থেকে, যে এত কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আসছে বা ঝোড়ো হাওয়া বইবে, নদীতে বা সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করে দেয় না? অবশ্যই। কেন নিষেধ করে দেয়? এবার ঝড়ের মধ্যে পড়লে সেই মৎস্যজীবী বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি নেই। এমনও দেখেছি ঝড়ের মধ্যে ঈশ্বরের এমন কৃপা, প্রবল ঝড়ের মধ্যে পড়েছে, মানে বিশাল ভাবে, মানে তার এফেক্টেড, নৌকো উল্টে গেছে। আমার কাছে এসেছিল, কারণ অনেক ট্রলারে ইয়ে আছে তো, কাকদ্বীপ থেকে আমার সেদিন বলছিল একদিন এসে, বলে বিশ্বাস করবো, ট্রলার উল্টে গেছে, সে নিয়ে সেইখান থেকে সেই ট্রলার ছেড়ে সে চলে এসছে, সে বেঁচে গেছে। ওই বলে, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে, পরিষ্কার কথা। তা সুতরাং কিন্তু আমরা কি করতে পারি, আমরা যারা অ্যাস্ট্রোলজার, আমি সাবধান করতে পারি তোমাকে যে সামনে একটা ঝড় আসছে, তুমি ঝড়ে যেও না, ঝড়ের মধ্যে পড়ো না, তার জন্য যা যা করণীয় সেগুলো করো। হ্যাঁ বলো, কি বলছো? আমাকে তো ঝড়ে টেনে নিয়ে যাচ্ছে, কারণ ছেলের এরকম বিপদ, মা ঘরে বসে থাকতে পারে না? কোনো মা পারে না। সন্তানের চেয়ে বড়
বলছে চাণক্য একটা কথা বলছে, সবচেয়ে বড় কি? সন্তান শোক। তার চেয়ে বড় কি বলেছে জানো? সবচেয়ে তার চেয়ে বড় শোক কি? অর্থ শোক। না, এটা চাণক্যের কথা, আমার কথা নয়। কৌটিল্য চাণক্য একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। বলছে কারোর যদি 2 লক্ষ টাকা কোনোভাবে, ধরো তুমি ব্যাগে করে যাচ্ছ একটা জায়গায় দরকারে, 2 লক্ষ টাকাটা কোনোভাবে চোট গেল মানে পকেট মারি হয়ে গেল, তো ট্রেন থেকে ছিনতাই হয়ে গেল, তাহলে সেই শোক মানুষ শর্ট করে ভুলতে পারে না। আমি মিলিয়ে দেখেছি জীবনের এগুলো উপলব্ধির কথাগুলো আমি বলি। আমি যা কথা এখানে এসে বলি না, আমি জীবনের উপলব্ধির কথা। আমি 2 লাখ টাকা বাদ দাও, 10,000 টাকা তুমি জানলার পাশে রেখেছো, কেউ হাত বাড়িয়ে বার করে নিয়েছে, তুমি দেখবে সেই তুমি সব সময় মনে একটা উদ্বেলিত চিত্ত হবে তোমার, তুমি ঠিক থাকতে পারবে না, তোমাকে দেবে না। কথাগুলো বাস্তবমুখী কিনা বলবে। আমি কথাগুলো কি ভুল বলছি? তাই বলি সামনে কিন্তু আমি এই ঝড় দেখছি, এই ঝড় থেকে রক্ষা করতে পারে একমাত্র এই মহাশক্তি। দেখতে পাচ্ছ পিছনে রয়েছে কি তার মোহিনী রূপ, তিনি মহামায়া, তিনি জগৎ জননী দেবী দুর্গা। তিনি একাধারে মহামায়া, একাধারে যোগমায়া। তাহলে মহামায়া মানে কি? মায়া দ্বারা আমাদের আচ্ছন্ন করে রাখে। বাড়িতে কেউ যদি একটা কুকুর বা বেড়াল পোষে, দেখবে একটা কুকুরটার পরে তার মায়া পড়ে যায়। এমনও দেখেছি আমি যে একটা বিদেশি কুকুর একজন পুষেছিল, সে কুকুরটা মারা যায়, মানে অসুস্থ হয়ে মারা গেছে, তাকে স্যালাইন ট্যালাইন অনেক খরচা করেছে, সেই বাড়ির লোক 7 দিন খেতে পারেনি। বলো কি করা যাবে? আছে, এর জন্য রাস্তা রয়েছে, তুমি আমার সঙ্গে পরে ফোনটা নাম্বারটা রেখে দাও, মোবাইল নাম্বারটাই বলে দেবো, এটা অনলাইনে এগুলো বিষয় নয়। 9874244916 916 এই নাম্বারটা রেখে দাও। আমি আর একটু বিচারের দরকার আছে, আমি পুঙ্খানুপুঙ্খ বিচারটা করে নিই। ওর মধ্যে যে পজিটিভ ভাইব্রেশনটা আছে না, ওকে নেগেটিভ ভাইব্রেশনটা গ্রাস করে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। আমি ওই জায়গাটা যদি ঠিক মানে ওই গ্রাস থেকে ওকে বাঁচাতে পারি, ওই অশুভ শক্তি থেকে, তাহলে ও কিন্তু এই যাত্রা রক্ষা পেয়ে যাবে এবং তোমাদেরও মঙ্গল হবে। এবং সেটা কার মাধ্যম দিয়ে করব? একটা মাধ্যম তো প্রয়োজন। এই যে তুমি আমার অনুষ্ঠানটা ঘরে বসে দেখছো, কিসের মাধ্যমে? টিভির মাধ্যমে। তা টিভি হচ্ছে এখানে একটা মাধ্যমের কাজ করছে। আমি কলকাতা ধর্মতলা থেকে প্রোগ্রামটা করছি এবং পুরুলিয়া থেকে বসে মানুষ দেখছে, বাঁকুড়ায় দেখছে, বর্ধমান দেখছে, নদিয়া দেখছে, মুর্শিদাবাদ দেখছে। তা কি করে? এটা মাধ্যম। তারপর তো মোবাইল রয়েছেই, এই প্রোগ্রামটাই আবার ইউটিউবে পেয়ে যাবে, ফেসবুকের মধ্যে তুমি পেয়ে যাবে। যারা দেখতে পারলো না, এমন হয়েছে সেদিকে একজন শাশুড়ি তার জামাইকে দেখাবার জন্য তাকে আমার লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে, জামাই কাজে ছিল, জামাই দেখে আপনি বলে শাশুড়ি আমাকে বললো আপনার কথা, সে দেখে আমার চেম্বারে এসে হাজির। আপনাকে ফোন করব। হ্যাঁ, আমার নাম্বারটা রেখে। আচ্ছা, যে কটা কথা বলেছে তুমি কি আমার সঙ্গে একমত কিনা আগে বলবে? তুমি কি আমার সঙ্গে একমত? আছে তো, হচ্ছে তো, চলছে তো। তাহলে এখন সবথেকে বড় বিপদ হচ্ছে যে অসুখে পড়ে গেছে ঘরে, আমি কোনো ডাক্তার পাচ্ছি না, সবই কথাই দেখছে না। বুঝতে পেরেছি। এখন ঈশ্বর ভরসা, যখন কারোর কিছু সঙ্গী থাকে না, তিনি ভরসা, প্রভু ভরসা, মহামায়া ভরসা। ঠিক আছে, ভালো থেকো। চলে আসি যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন একটু বলে দিই। দক্ষিণ কলকাতায় আমার 2খানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে ভাগ্যচক্র, মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে লীলা বসু চিলড্রেন্স পার্কের ঠিক বিপরীতে শুভ অ্যাপার্টমেন্ট, বিকেল 5টা, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। চলে আসি হাওড়া ময়দান, বঙ্গবাসী তারামণ্ডলের উল্টো দিকে, শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর গাড়ি চালানো শেখা হয়, সেখানে জাগৃতি গাড়ি চালানো যেখানে শেখানো হয়, সেই গলির ভিতরে আসলেই জাগৃতি চেম্বার, বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, হাওড়া। চলে আসি দমদম নাগের বাজার, ডায়মন্ড প্লাজা যে শপিং মল, যশোর রোডের একদম উপর, এখানে আমার ইচ্ছাময়ী কালী বাড়ি। যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন তিনি হলেন মা মহামায়া, মা ভবতারিণী। আর সেখানেই আমি করতে চলেছি এই নবরাত্রি উৎসব।
কারণ দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা হলো মহাকালী। কালীরই আবার বিভিন্ন রূপ আছে। তারপর তো দীপান্বিতা অমাবস্যা আছে, ওটা কিন্তু আমার প্রথম টার্গেট হচ্ছে নবরাত্রি উৎসব। এই যে 9 দিন 9টাতে প্রত্যেকটা শৈলপুত্রী, প্রথম দিন হবে শৈলপুত্রীর পুজো, মা শৈলপুত্রী, তার ধ্যান আলাদা, তার বীজ মন্ত্র আলাদা, তার পুজো পদ্ধতি আলাদা। দ্বিতীয় দিন হবে মা ব্রহ্মচারিণী নবরাত্রি, তার ব্রহ্মচারিণীর তার রূপের বর্ণনা, ধ্যান মানে কি, মায়ের রূপের বর্ণনা করা হয়েছে সংস্কৃত, এটা সংস্কৃততে করা হয়েছে সেইটা দিয়ে। এবং এক একটা গ্রহ কিন্তু যাদের প্রচণ্ড গ্রহগত বাধা আছে সেগুলো কিন্তু কাটবে। তবে হ্যাঁ, আমি আবার বলি, পূর্বপুরুষদের কিন্তু অবশ্যই তৃপ্তি করে, স্যাটিসফাই করে, তাদেরকে সন্তোষ জায়গায় নিয়ে গিয়ে তবে কিন্তু আপনি মাতৃপুজোয় আসবেন। যারা পিতৃপুরুষকে জল নিবেদন করবেন, হ্যাঁ মা বাবা বেঁচে থাকলে দেওয়ার দরকার নেই, যাদের মা বাবা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যারা করেননি তারা অবশ্যই পিতৃপুরুষের উদ্দেশ্যে একটু জল নিবেদন করুন। আর এই 15টা দিন, পয়লা আশ্বিন থেকে 15ই আশ্বিন, 18ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর মহালয়া পর্যন্ত, এই 15টা দিন হচ্ছে পিতৃপক্ষ। এই দিন কালো গরু, কাক, তারপরে আপনার কুকুর, এদেরকে কিছু খাবার দিন। কেউ যদি খাবারের জন্য আপনার দোরগোড়ায় আসে তাদের ফেরাবেন না। আমি বলছি না একদম ঘরে নিয়ে বসান, কে কি দরকার নেই, তাকে বাইরেই দিন। একটু জল বিস্কুট দিন, একটু বাতাসার জল দিন, তাতেও আপনার মঙ্গল হবে। পশু পাখিদের খাবার জন্য যদি কোনো বাড়ির ব্যালকনি থাকে, একটা পাত্রের মধ্যে জল রেখে দিন। এই 15টা দিন, এটা কিন্তু খুব উল্লেখযোগ্য, মাথায় রাখবেন। আমাদের যারা পূর্বপুরুষ, অ্যানসেস্টার, তাদেরকে আমরা খুশি করব, তবে আমরা পুজোর মানে মাতৃপুজোয় এগোতে পারবো। এই জন্য তর্পণ বিধির হিন্দু শাস্ত্রে কথা বলা হয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে ওই বললাম, উপনয়ন, বিয়ে, ব্রাহ্মণ হলে পৈতে, এবং তার সঙ্গে হচ্ছে অন্নপ্রাশন, সব ক্ষেত্রে কিন্তু এই আমাদের পূর্বপুরুষদের একটা খুশি করার বার্তা রয়েছে। তারপর সবকিছু শুরু হয়। তাই আমি বলি, এই দুর্গাপুজো উৎসব হচ্ছে বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে নিজেকে মাতিয়ে দিন, মায়ের কাছে এই সময়টা চেয়ে নিন, আনন্দ ফুর্তি সারা জীবন পাবেন। যাতে দেখছেন তো কি অবস্থা, মানুষ কর্মের জন্য, অর্থের জন্য হাহাকার করছে। একমাত্র জাগতিক সুখ শান্তি, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড ইনি দিতে পারেন। এনার হাতে সেই ক্ষমতা দিয়েছে ভগবান। ভগবান মানে বিষ্ণু, ইনি পালনকর্তা, এনার হাতে দিয়েছেন। সুতরাং তার কাছে আমরা প্রার্থনা করব একটু চণ্ডী পাঠের মাধ্যমে, কারণ চণ্ডী পাঠ করলে উনি খুশি হয়। হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মানির রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূল চন্দ্রা হি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে, ময়ূর কুকুরবিতে মহাশক্তি ধরে নাগে কৌমরব সংস্থানে নারায়ণী নমস্তুতে, শঙ্খ চক্র গদা সাঙ্গ ঘৃত পরমায় উধে প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে।